মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ শনিবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায় ঘোষণা করবেন। এর আগে গত 13 এপ্রিল আলোচিত মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম। সাক্ষ্য গ্রহণ শুরু হয় 27 এপ্রিল। এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন 29 জন। ছুটির দিন বাদে টানা শুনানি করে 12 কার্যদিবস শেষ হয় বিচার। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন, আসামির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল এভিডেন্স এবং সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে। গত 6 মার্চ মাগুরা শহরের নিচেরান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। 13 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। ঘটনার পর দেশজুড়ে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।